কতই না ব্যস্ত আমরা। ঈদ কেনাকাটা, দাওয়াত, ঘোরাঘুরির প্রস্তুতি সব নিয়ে কত পরিকল্পনা, খরচের কত রকম হিসেব নিকেশ। ঈদের কেনাকাটা মানে তো আনন্দ, মজা, সবকিছু। অনেক কিছুই কেনা হয়েছে, বাট এখন মেইন ড্রেসটাই কেনা হয়নি। নিজের জন্য এখনো কিছু কেনা হয় নাই, সবাইকে কেনাকাটার পরে নিজে শুরু করবো কেনাকাটা। অলমোস্ট কমপ্লিট, মানে সবার জন্য, বাচ্চাদের জন্য, নিজের জন্য। কিন্তু এ চিত্র দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না। অনেকের কাছে ঈদের এই আমেজটুকু পৌঁছাতে পারে না। সব আনন্দকে পাশে ঠেলে নিজের খাটুনির পাওনা টাকা পেতে নিজের গায়ে লাঠি পড়ছে অনেকের। লোকমুখে তাদের পরিচয় শ্রমিক। মাস শেষে টাকাটা পাইলে আমাদের এত দূর আশা লাগে না। তারপরেও আমাদের যে একটা খরচ আছে, আমরা বেতনই পাইবা কত। বেতনের জন্য রাস্তার মধ্যে নামছি। কালকে সকাল 8টা থেকে আজকে হয়তো 10টা বাজে কিন্তু রাস্তার মধ্যে রয়েছে। এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করে নাই এবং আমরা কি করবো সেই বিষয়ে আমাদেরকে কোনো বলতেছে না। ওরা আমাদের পিঠ দেয়ালে ঠিক আছে রানিং 2 মাসের বেতন এবং প্রক্রিয়া 3 মাস চলতেছে, আমাদের কোনো বেতনের সমাধান আসে না। সরকারি লোক অনেক ডেট দিছে। 2 জন পুলিশ তাদের হাতে থাকা গান লাঠি দিয়ে একজনকে মারছেন। কেন মারছেন? তার অপরাধ, সে তার পাওনা টাকা পেতে মাঠে নেমেছেন। এমন অনেক দৃশ্যই কাল সচিবালয়ের সামনে ঘটে। বকেয়া বেতন, ঈদ বোনাস, ছুটি সহ নানা দাবিতে সচিবালয়ের সামনে মিছিল নিয়ে যায় পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন, যার মধ্যে 40 জনই শ্রমিক। কদিন আগেও ট্রাম্পের পরনে বাংলাদেশের উৎপাদিত পোশাক দেখে দেশের পোশাক শিল্প নিয়ে পঞ্চমুখ ছিলেন সবাই। কিন্তু বিশ্বমান জয়ী করা এসব পোশাকের পেছনে যাদের হাত, তাদের হাতেই পড়ে লাঠির মার। যে হাতে তারা সুতোর বুনন গুছান, সে হাতেই আবার ন্যায্য দাবির দায়ে লাঠি প্রতিহত করেন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। দেশের শিল্পপতিদের কত না নাম ডাক, দেশ বিদেশে তাদের বিলাসবহুল জীবনের চিত্র হরহামেশাই চোখে পড়ে। তাহলে বেতনের জন্য তাদের কর্মচারীদেরই কেন মাঠে নামতে হয়? এমন প্রশ্ন কি উচ্চবর্গের মানুষের জন্য অহেতুক? এদিকে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা ও ক্ষতিপূরণ পরিশোধ না করায় 12টি পোশাক কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞায় কি তাদের কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা আসবে? আর কতজন মালিকই বা দেশে আছেন? বুশরাত জাহান, মোহনা, ডিজিটাল।